সমর্থকরা বেশি শক্তিশালী না আওয়ামী লীগের সমর্থকরা বেশি শক্তিশালী? কোনো সন্দেহ ছাড়া এটি বলে দেওয়া যায় আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা অনেক বেশি শক্তিশালী সেই তুলনায় যারা বিএনপি সমর্থন করেন। বিএনপি যেমন একটি মধ্যপন্থার দল, ওর সমর্থক গোষ্ঠীও মোটামুটি মধ্যপন্থাই বেছে নেন। তারা পুরোপুরি সমর্থনও করেন না, আবার পুরোপুরি ছেড়েও দেন না। আওয়ামী লীগের সমর্থন শুধুমাত্র দেশে নাই, দেশের বাইরেও তাদের সমর্থন আছে। পশ্চিমবঙ্গের নির্বাচিত যেই প্রতিনিধি এখন শুভেন্দু, তিনি তো এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন এবং তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় নাকি ফেরত পাঠাবেন তিনি। যাই হোক, এই মুহূর্তে তার বিজয়ে আওয়ামী লীগ সমর্থিত অনেক ব্যক্তি আছেন যারা খুব উল্লসিত। তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবেন এবং তারাও মহাসমারোহে বাংলাদেশে ফেরত আসবে। এবং এটা শুধুমাত্র তারা ভাবছে না, বাংলাদেশে অবস্থিত যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আছে বা সমর্থকরা আছে তারা সবাই এই ধরনের একটি জল্পনা কল্পনাতে আছে। তবে এইটুক বলে দেওয়া যায়, শেখ হাসিনার জীবদ্দশায় এবং আমার জীবদ্দশায় শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে ফেরত আসতে পারবেন না। যাই হোক, আসি সমর্থক গোষ্ঠীর কথায়। সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগেরটা এতই স্ট্রং, এটার একটা বেসিক কারণ হচ্ছে আওয়ামী লীগ যেইভাবে আসলে তার নেতা কর্মীদের চালায়, এটা অনেকটা শাসকের ভঙ্গিতে। অর্থাৎ এখানে রাজা মহারাজা বা সম্রাট সম্রাজ্ঞী বসে আছে এবং বাকি সবাই তাদেরকে পূজা করবে। অনেকটা ঈশ্বরের পর্যায়ে তারা এই শাসনটাকে করে। শেখ হাসিনা এক্স্যাক্টলি তাই করেছে। এটা একটা ভীতি আছে, ভালোবাসা আছে কিনা আমার খুব সন্দেহ আছে। আরেকটা আছে মানসিকভাবে দৈন্যতায় ভোগা মানুষজন, যারা মনেই করে না কোনোভাবেই আওয়ামী লীগ কখনো কোনো রকম দোষে দুষ্ট হতে পারে। তারা আওয়ামী লীগের কোনো দিন কোনো দোষ খুঁজে পায় না। একটা হচ্ছে ভীতি, ভালোবাসা আছে, বেশ কিছু লোকের ভালোবাসা আছে, তাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তার কারণে কিছু ভালোবাসা তৈরি হয়েছে। যদিও ওনাকে নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। শেখ হাসিনাকে ভালোবেসে আসলে আওয়ামী লীগ কতটুকু করেছে তা আমার জানা নাই। মৌলবাদ যদি আমি চিন্তা করি, জামাতে ইসলামকে আমরা বলি কারণ ধর্মীয় ভিত্তিক রাজনীতি করে, মৌলবাদের সর্বোচ্চ লেভেলের উদাহরণ তৈরি করেছে হচ্ছে আওয়ামী লীগ। এত বেশি ফান্ডামেন্টালিস্ট আর কোনো দলের নেতাকর্মী বা সাপোর্টার হতে পারে, এটা আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এরা ফান্ডামেন্টালি, এদের আত্মায় সিলমোহর পড়ে গেছে আওয়ামী লীগের। তারা কোনোভাবেই তারা দোষও দেখে না, তারা গুণই দেখে সারাক্ষণ। এটা অনেকটা ফ্যানাটিক টাইপের সাপোর্টার হচ্ছে আওয়ামী লীগেররা। এবং ফান্ডামেন্টালিস্ট যেই কথাটা বললাম, জামাতে ইসলামের চেয়ে অনেক বেশি ফান্ডামেন্টাল হচ্ছে আওয়ামী লীগ সাপোর্টাররা। এনিওয়ে, বিএনপি বাংলাদেশকে আগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আওয়ামী লীগ আসলে কোনোভাবে শোষণ করেছে, তারা কখনোই এই দেশকে শাসন বা সঠিক দিক নির্দেশনা দেখায় নাই। এই দেশের মানুষকে শোষণ করেছে। আর যারাই আওয়ামী লীগের বিপক্ষে ছিল তাদেরকে সবসময় মনে করেছে পাকিস্তানের চর, রাজাকার, আলবদর। সাধারণ মানুষকেও সেই ট্যাগ দেওয়া হয়েছে। এনিওয়ে, তো বিএনপি আর আওয়ামী লীগের কথা বলতে গেলে একটা কথাই বলবো, বিএনপির উচিত তার নেতাকর্মীদেরকেও সুসংহত করা। তারা যেইভাবে রাষ্ট্র পরিচালনা অথবা যেই নীতিতে তাদের দলকে চালাচ্ছে, এটিও অত্যন্ত ভঙ্গুর নীতি। এই তুলনায় আওয়ামী লীগ অনেক আগিয়ে ছিল। আজকে তারেক রহমানকে তাদের নেতাকর্মীরা গালাগালি করতেও কুণ্ঠাবোধ করে না, তার বিপক্ষে যেতেও কুণ্ঠাবোধ করে না। সে যদি কাউকে দলের থেকে বের করে দেয়, সে এমপি ইলেকশনে দাঁড়াইতেও কুণ্ঠাবোধ করে না। এটা বোঝা যায় ল্যাক অফ লিডারশিপ। যদিও উনি বহু বছর বাংলাদেশে ছিলেন না, ফেরত এসছেন, হয়তোবা লিডারশিপের কাজটা আয়ত্ত করতে তার একটু সময় লেগে যাবে। তারপরেও বলবো, এই মধ্যপন্থায় আসলে বাংলাদেশ টিকবে কিনা আমার একটু সন্দেহ আছে। বা আমরা জাতিগতভাবে দাসত্বে বেশি বিশ্বাসী, আমরা ঠিক ফ্রিডমে বিশ্বাসী না। বাকিটা আপনার ইচ্ছা। শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে এত বেশি সাপোর্ট করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তার সাপোর্টার এবং নেতাকর্মীরা তার দাসত্ব গ্রহণ করেছিল এবং ফান্ডামেন্টাল বিশ্বাসে বিশ্বাসী হয়েছিল। আসসালামু আলাইকুম।